বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে ভিডিও যারা দেখছে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। অত্যন্ত আসলে সুখবর এগুলি আপনাদেরকে জানাই, দুঃখের খবরও জানাই। আজকে দেখেন আমাদের এই যে ব্যবহারে যে মা বাবাগুলো রাস্তায় পড়ে থাকে তাদের যে দেখাশোনার দায়িত্ব বা যে চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে মানবিক সহগত স্বপ্ন দেখতেন, আজকে স্বপ্ন পূরণ হয়েছেন। তারাই ধারাবাহিকতায় আমরা স্বপ্ন দেখি বাংলাদেশে যে ইয়াং জেনারেশনগুলো আছে সবাই এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসুক, সবাই যার যার অবস্থান থেকে সবার জায়গায় মানবিক হোক। তেমনই একজন আমাদের শুভাকাঙ্ক্ষী ইসমা ফাতেমা, যিনি সুদূর পতেঙ্গায় উনি আমাদের যে শিশু পুনর্বাসন কেন্দ্র নয় এবং মানবিক সহগতর ভালো একজন ফ্রেন্ড এবং মানবিক সহগতকে ভালোবাসে। তার ধারাবাহিকতায় আজকে ব্যবহারিক মা বাবাগুলোকে ভালোবাসে। এই জন্য সেই আজকে আশ্চর্য হয়ে গেছি আমরা যখন আজকে মাসিক মিটিং ছিল, আসার পরে এখানে দেখি যে পুরো টেবিল ভর্তি হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কার, এগুলি ইসমা ফাতেমা নিয়ে আসছে। ওর এই যে মানবিকতা আমরা চাই সমাজে ছড়িয়ে পড়ুক, প্রত্যেক মা বাবা দায়িত্ব এই ধরনের মানবিক কাজ যারা করে তাদের সাথে তাদের যে ছেলে মেয়েগুলোকে সম্পৃক্ত করা। আজকে সেই সম্পৃক্ত হয়েছে বিদায় আজকে দেখেন ব্যবহারে যে মা বাবাগুলো তাদের জন্য কি নিয়ে আসছে একটু কাছ থেকে দেখেন। কতগুলো এই যে কলাগুলো কিন্তু অনেক দামি। আজকে দেখেন কতগুলো কলা সে নিয়ে আসছে এবং জোস নিয়ে আসছে ব্যবহারিক মা বাবাগুলো খেয়ে যাতে একটু স্বস্তি পায়। দেখেন কেক নিয়ে আসছে, কতগুলো কেক ভালো মানের। এই জন্য সবাই এগিয়ে আসুন, সবাই এই ধরনের মা বাবা যারা যেখানে যে মানবিক কাজগুলো করে মানবিকতার ছোঁয়া সবাইকে লাগুক। আর পরিবেশটা হোক মানবিকতায়, দেশটা হোক মানবিকতায়। আমরা ধন্যবাদ জানাই যে ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা, যিনি ব্যবহারিক সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মানবিক শকত, যিনি আমাদেরকে স্বপ্নের আলো দেখাচ্ছে, মানবিক আলো দেখাচ্ছে। পরিবেশ যাতে মানবিকতা হয়, আমরা হিংসা হানাহানি থেকে বেরিয়ে এসে আমরা মানবিকতায় যাতে হই এই ধরনের। আজকে আমার সাথে আছেন আমাদের যে এখানে যে পরিমাণ সবজি লাগে, যিনি নিঃস্বার্থভাবে দিয়ে যাচ্ছেন, এখানে দিয়ে যাবেন। আল্লাহ আরো হায়াত দেখ, সুন্দর রাখুক এই ধরনের মানুষগুলোকে। যদি ভাই একটু বলতেন আপনার কেমন লাগতেছে আজকে দেখেন ইসমা ছোট বোন আমাদের যে শুভাকাঙ্ক্ষী এই আজকে এই ব্যবহারিক মা বাবাগুলো যেন এতগুলো জিনিস আসছে, আপনি আপনার জায়গা থেকে কি মনে হচ্ছে আপনার? আমার অনেক ভালো লাগতেছে। আর এই মানবিক কাজ যেগুলো করে, যেগুলো করতে চাই, সবাই এই জায়গাতে আসুক, সবাই দেখুক, সবাইকে বেড়ার মা বাবার জন্য দোয়া করুক। আর আমরাও যেগুলো এগুলো আসছে সবাই জন্য আমরা দোয়া করি। ধন্যবাদ। আমরা চাই আপনারা এই জিনিসগুলো ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে ইসমা ফাতেমা যিনি এগুলো নিয়ে আসছে উনি ভিডিওতে আসতেছে না। আমরা ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে আপনাদেরকে দেখিয়ে দেওয়া। আপনারা চাইলে আপনারা নিয়ে আসতে হবে না, আপনারা দেখে যদি মনে করেন যে তাদের জন্য কিছু করার দরকার, তাই এই ভিডিওটা করা। এবং দেখুন আমরা তথ্য প্রমাণগুলো রাখি আমাদের যে পেজ আছে, এখানে একদম শুরু হইতে শেষ পর্যন্ত কে কি দিছে, কে কি করতেছে, এইগুলি দেওয়ার জন্য বা করার জন্য। এগুলি আপনারা যারা এই ভিডিও দেখবেন আপনারাও আসে ঘুরে যান। আপনাদের যদি মনে হয় যে এখানে কিছু করার দরকার এই ব্যবহারিক মা বাবাগুলোকে, তাইলে আপনারা করবেন। আমার পাশে আছেন আমাদের যে সব পুনর্বাসন কেন্দ্রের যে ম্যানেজমেন্ট তৈয়ব এবং কার্যকরী পরিষদের সদস্য। বলো তো আজকে তোমার কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সবুর ভাইয়াকে। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার ছোটো বোন আমাদের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র বা ব্যবসায় ফাউন্ডেশনের সদস্য ইসমা ফাতেমা, পতেঙ্গার বাসিন্দা। ছোটো বোন আজকে আসছে আমাদের মাসিক মিটিং। এসে বলছে ভাই আমি আমাদের ব্যবহারিক বিদ্যমান ওদের জন্য আমি কিছু করতে চাই। তুমি কী করবে বলছে, আমি কিছু নাস্তা পানি ওনাদের জন্য আনতে চাই। তো বললাম না, তুমি তো ছোটো মেয়ে, ছোটো মানুষ, তুমি কী করবা, তুমি দোয়া করে এটাই হচ্ছে তোমার আমাদের জন্য পাওয়া। বলছে না ভাইয়া আমি কিছু নাস্তা করে যে আমার খুশি, আমার খুশি লাগতেছে, আমি কিছু খাওয়াইতে পারলে খুশি লাগবে। তো উনি এই সমস্ত নাস্তার ব্যবস্থা করলেন। এখানে আসলে আপনি হিসেব করতে গেলে এখানে অনেক টাকার কিন্তু না, এই জুসগুলো কিন্তু একটা 20 টাকা করে। এখানে 70টা জুস আছে, কলা কিন্তু একটা 10 টাকার উপরে নেবে না। তো এখানে 70টা কিন্তু কলা আছে। যাক আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমার বৃদ্ধ ব্যবহারিক মা বাবারা কলাগুলা জুসগুলো খেকগুলো খাবে। ধন্যবাদ জানাচ্ছি আমার ছোটো বোন ইসমা ফাতেমাকে। আল্লাহ যেন তার মনের সকল আশা পূরণ করুক। ধন্যবাদ। আসলে বেশি কথা না ভাই, আপনারা দেখুন ভিডিওগুলো শেয়ার করবেন এরকম যাতে মানবিকতায় সবাই আমরা অংশীদার হতে পারি। আপনিও একজন
শেয়ারদার হয়ে এটার শেয়ার করে আপনিও একজন অংশীদার হন। আপনি দিতে না পারেন, আপনি কারো না কারো চোখে পড়ার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এগুলি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে।